তো আজকে তিনটে অ্যাপসের বিষয়ে কথা বলবো। তো তার মধ্যে আপনার তো দুটো অ্যাপস ভালো লাগতেই হবে, কারণ একটা অ্যাপ যদি না ভালো লাগে তো দুটো অ্যাপস তো আপনার শিওর ভালো লাগবে, কারণ এই অ্যাপস তিনটে সে নিয়ে এসেছি। তো জানি না আপনার কোন অ্যাপসটা ভালো লাগে। তো তিনটে অ্যাপসের বিষয়ে বুঝতে গেলে আপনার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে, কারণ তিনটে অ্যাপসের ট্রিক্স আমি পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটা পুরো স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তো হয়তো আপনার এই অ্যাপসের মধ্যে কোনো একটা অ্যাপস আপনার দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসটাকে আপনি ওপেন করবে। তো ওপেন করার পরে একটু লোডিং নেবে, নেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে অ্যালাউ করতে বলবে, তো আপনি অ্যালাউ করে দেবে। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ফোনে যতটা ভিডিও থাকবে তো এখানটায় সব শো করবে এক একটা অপশন ধরে লাইন বাই লাইন। তো আপনার যে অপশনে ভিডিও থাকবে তো সেই অপশনটাকে আপনি সিলেক্ট করবে। তো আমি একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে যে ভিডিওটা আপনি প্লে করতে চাও তো সেই ভিডিওটা আপনি প্লে করবে। তো প্লে করার পরে এরকম ফির একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করতে হবে তো সেগুলো এখানে দেখাবে। তো নেক্সটে ক্লিক করবে, এবার সেটা ক্লিক করবে। তো ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানটা অনেক রকম, তো এখানে আপনারা যে মিউজিক প্লেয়ারে লাইট লো এবং হাই দাও এবং সাউন্ড আস্তে জোরে দাও, ওপরে নিচে করে। তো এখানেও সেম টু সেম, তবে এখানে লম্বাভাবে শো করবে। ওটাকে এড়ো করতে হলে তো ওপরে যে এক কোনাটা এড়ো সিস্টেম রয়েছে, তো এড়ো সিস্টেমে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এটাকে এড়ো হয়ে যাবে। তো ফের আপনি লম্বা করতে চাইলে চাবি হয়ে রয়েছে ওটাকে ক্লিক করবে। তো ক্লিক করার ফের লম্বা হয়ে যাবে। তো এখানে আরেকটা অপশন রয়েছে, তো এখানে এক্সট্রা অপশন অনেকটা রয়েছে যেটা এমএক্স প্লেয়ারে নেই। তো তার জন্য আপনি ওপরে যে তিনটে অপশন রয়েছে তো তিনটে অপশনের পরে যে লাইনটা রয়েছে ওই লাইনে ক্লিক করবে। তো ক্লিক করার পর ফের একটা ইন্টারফেস খুলে যাবে। অ্যাপসের বিষয়ে বলবো না, ওটা আপনার ফোনে রয়েছে, তো তার জন্য কোনো অ্যাপসের বিষয়ে বলছি না। তো যার ফোনে থাকবে না সে কমেন্ট করে দেবে, আমি তার অ্যাপসের বিষয়ে ওই ভিডিওটা বেরিয়ে দেবো। তো তার জন্য আপনার সেটিংয়ে চলে যাবে, তো সেটিংয়ে চলে যাওয়ার পরে ওপরের দিকে একটা অপশন থাকবে নোটিফিকেশন ডেট ইজ পার বলে। তো ওই অপশনটাকে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানটা অনেক কটা অপশন থাকবে। তো আপনার যে নেটওয়ার্ক স্ক্রিপ্ট বলে যে অপশনটা রয়েছে ওই অপশনটাকে আপনি অফ করা থাকবে, তো ওটা অন করে দেবে। তো অন করে দেওয়ার পরে তো ওপরে একটা কেবি বলে অপশন রয়েছে। তো আমাদের এখন 0 নেট আছে, তো যতটা স্পিড নেট চলবে তো ওখানটায় আমার দেখাবে যে কতটা স্পিড চলছে এবং কতটা লো রয়েছে, তো সব কিছু ওখান দেখাবে। তো এরকমভাবে আপনিও জানতে পারবে যে আপনার কতটা স্পিড নেট আছে এখন আর কতটা স্পিড চলছে। তো আপনারা এইভাবে বুঝতে পারবে।